আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আল্লাহর কাছে আবারও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আজকে আবার সকালটা নিয়ামত স্বরূপ দান করেছে। সকালে তো ফজরের নামাজ শেষ করে ছাদে চলে আসলাম। নামাজের পর রুমে কিছু কাজকর্ম করে তারপর একটু ছাদে আসলাম। ছাদে এসে ছাদের যে আমার গাছগাছালি, ওরাও আমার ছেলে মেয়ে, ওদের সাথে আমি একটু সময় কাটাই। ওদের সাথে আমি কথা বলি, গল্প করি। এমনি কিছুদিন যাবত অসুস্থতার কারণে বেশি একটা আসতেও পারি না। এই জন্য চিন্তা করলাম যে আজকে নামাজের পর একটু যে ওদের সাথে একটু গল্প করে আসি। তো যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আমি ছোট করতে চাই না, আমার আপু ভাইয়াদেরকে। তো যারা দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন, আর একটু কষ্ট হলেও একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ফুল ওয়াচ করে দেখবেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের উৎসাহের কারণেই এই ছোট চ্যানেলটাকে বড় করার সাহস পাচ্ছি, এই জন্যই কাজ করার সাহস পাচ্ছি। আসলে হয়তো আপনারা যারা ভিডিওতে কাজ করেন না বা ইউটিউবে কাজ করেন না, ভাবেন যে এই 4-5 মিনিটের ভিডিও না দেখলেই কি হলো বা টেনে দেখলেই কি হলো, কিন্তু আসলে তা না। এই 4-5 মিনিটের ভিডিও করতে অনেক সময় লেগে যায়। কোনো কাজই আসলে সহজ না, সব কাজের পিছনেই কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া আসলে কোনো কাজই হয় না। তো এই ভিডিও করার পিছনেও অনেক সময় দিতে হয়, ভিডিও করতে হয়, তারপরে ভিডিওর কত কাজকর্ম থাকে সেগুলি শেষ করে তারপর আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়া হয়। এমনি এমনি ভিডিওটা সবার কাছে চলে যায় না, এটার পিছনে অনেক কষ্ট করে তারপর ভিডিওটা সবার সামনে আসে। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন আর গঠনমূলক কমেন্টস করবেন, কারণ আপনাদের ছোট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো এই তো আপনাদের আজকে সকাল কেমন কাটলো অবশ্যই কমেন্টসে জানাবেন।
তো এই তো দেখেন আমার ছোট্ট গাছে একটা ক্যাপসিকাম ধরেছে। এখন আল্লাহ জানে আল্লাহ তাকে কতটুকু বড় করার তৌফিক দান করবে। তো এই যে কিছুদিন আগে যে লেটুস গাছটা লাগিয়েছিলাম, সেই গাছটায় যে পর্যায়ে আসছে। এই যে দেখেন লেটুস গাছটা। এই তো ছাদ থেকে চলে আসলাম, এসে তারপর একটু স্পাইসি টি, তুলসী সমস্ত স্পাইসি দিয়ে চা করে নিলাম। তারপর একটু আখরোট, গাজর এগুলো একটু খেয়ে নিব। স্পাইসি দিয়ে চাটা করার পর কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর এটার স্মেলটা যখন বের হবে তখন তো এই তো তারপর ঘরের কাজকর্ম শেষ করে রান্নায় চলে আসলাম। তো এই যে রান্নার অনেক কিছুই করব ইনশাল্লাহ, কিন্তু পুরা সব কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এজন্য শুধু পালং শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছি, এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা কে কি রান্না করলেন দুপুরে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। সবাই ভিডিওটি দেখতে থাকেন। সামনে রমজান চলে আসছে, বরকতের মাস, রহমতের মাস। আল্লাহ সবাইকে আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করে এই রমজান মাসে আমাদেরকে আল্লাহ পরবর্তী রমজান পর্যন্ত আল্লাহ নেক হায়াত দান করে। আমরা সেটাই সবাই আল্লাহর কাছে চাইবো। আল্লাহ যাতে সুস্থ রাখে আমাদের সবাইকে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব, কারণ রমজান এসে বসছে। আমরা যাতে সবাই সুস্থ থাকি, রমজানে যাতে ঠিকভাবে আল্লাহর কাজ করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।